الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدق الله العظيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الصيام جنة وحصن حاصن من النار قال النبي صلى الله عليه وسلم رواه مسلم अरे अकिल न हो गाफिल अरे अकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे के दिन ये मुख तुझे के दिन ये मुख अपने रब को दिखाना है আল্লাহু আকবার এই বিশ্ব চরাচর থেকে একদিন বিদায় হয়ে যাব দুনিয়ায় কি করলাম কি আমল করলাম কি আকাম কুকাম থেকে ভালো আমল সব কিছুর ফেরেশতা রবের সামনে দাঁড়াতেই হবে সুম্মা ইলাইহি তুরজাউন ওয়া ইলাল মাসির সেখানে সেই দিন রবের সামনে দাঁড়িয়ে সব কিছু হিসাব দেয়া লাগবে সুবহানাল্লাহ আমরা সেই সৃষ্টির প্রশংসায় কিছুটা সময় জিহ্বাকে সিক্ত করতে চাই সমগ্র সৃষ্টি সে মহান রবের গুণগান তাসবিহ তাহলিল করতেছে আমরা সংক্ষেপে একটু তা প্রশংসা করি সবাই বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সৃষ্টির গুণগান তার স্রষ্টার গুণগান তার সৃষ্টি সব সময় করে চলেছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তার কারণ রবের মহত্ব যেদিন বন্ধ হয়ে যাবে সেই সৃষ্টির আর কোনো প্রয়োজন নাই মুসলিম ইকরাম আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত শিরে নত শিরে শুকরিয়া আদা করি যিনি আমাদেরকে রমজানুল মোবারকের মধ্যে
সময় মতো মসজিদে চলে আসার সুযোগ করে দিয়েছেন, যিনি হচ্ছেন রাজাধিরাজ, যিনি আমাদের মুনি মালিক, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, সেই নবীর প্রতি দুরুদ তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ানে কিরাম, রমজানুল মুবারক, রমজানের আমরা তৃতীয় জুমায় আজকে। এরপরে আজকে 20তম তারিখে 19তম রোজা হচ্ছে, তাই না? এরপরে আরেকটা জুমা আমরা পাবো। এরপরে দেখবেন রমজান আমাদের মধ্য থেকে চলে গেছে। রমজান এসেছিল রহমত, বরকত, মাগফিরাতের সওগাত নিয়ে। এই রমজানকে যে কাজে লাগাতে পারলো সেই তো সৌভাগ্যবান হয়ে গেল। আর রমজানকে যে হেলায় ধুলায় কাটালো, কাজে লাগাতে পারলো না, এ হচ্ছে দুর্ভাগা, হতভাগা। কওলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লিয়ানে কিরাম, খুতবা মঞ্চে আমরা প্রথমে রবের প্রশংসা করি। খুতবা মঞ্চে দুইটি খুতবার মধ্যে আমরা রবের হামদ, প্রশংসা বর্ণনা করি। দ্বিতীয় খুতবায় গিয়ে আমরা প্রেক্ষিত বিষয়, যে কোন বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়ে কোরআনের আয়াত এবং সাপ্লিমেন্টারি একটা হাদিস আমরা রিসাইট করি, তেলাওয়াত করি, এবং এর আলোকে আমরা বক্তৃতা দিতে এগিয়ে যাই। রব আমার মুনিব যেটি বলার সেটি বলা হয়। রবের প্রশংসা আমরা প্রথম খুতবায় করি। নবীজি তাই করতেন। নবীজি যে খুতবাগুলি দিতেন, মাশাফে সবগুলি খুতবা লেখা আছে। তিনি যখন খুতবা মঞ্চে উঠে, যেই খুতবা সবগুলি মাশাফের মঞ্চে, বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন হানাফি মসজিদগুলিতে দেখবেন যে ওরা দেখে দেখে খুতবা পাঠ করে, তাই না? ওই খুতবাটা মূলত নবীজির খুতবা। ওরা দ্বিতীয় পর্যায়ে যে খুতবাটা পাঠ করে দেখে দেখে, ওই খুতবাটাই নবীজির খুতবা। আরবিতে বলে তাই আমরা বুঝি না। কিন্তু ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, যে নবীদেরকে তার সমগোত্রীয় স্বজাতীয় ভাষায় প্রেরণ করা হয়েছে, যাতে করে তাদেরকে তাদের স্বজাতীয় ভাষায় আমার বাণীগুলিকে, ওহির বাণীগুলিকে স্পষ্ট আকারে পুঙ্খানুপুঙ্খানের উপরে বুঝিয়ে দিতে পারেন। এই জন্য ফতোয়া হচ্ছে এখানে দুই রকম ফতোয়া, যে খুতবা আমরা বাংলায় দেব, আরবির মিনিং করব, যাতে করে জনগণকে এর বাক্যগুলি বুঝাই দিতে পারে। এখন যদি আমি 30 মিনিট ধরে আরবিতে খুতবা দেই, হয়তো 2-1 বুঝতে পারে, তো বুঝবে না, তো যেটা বুঝবে না সেটার লাভ কি? এই জন্য আমরা খুতবাটা বাংলায় দিই। এগুলো নিয়ে আমাদের সমস্যা নেই। এই জন্য ওরা আবার বাংলায় খুতবাটা দিয়ে দেয়, পরে আবার আরবিতে পাঠ করে, সমস্যা নেই, ওখানে দলিল আছে। এখন এই প্রথম খুতবা আমরা কি করি? আল্লাহর প্রশংসা করি। দ্বিতীয় খুতবা গেলে বিষয় ভিত্তিক। আজকে তৃতীয় রমজান, আজকে জাকাতের একটা বিষয় আছে, ফেতরার বিষয় আছে, ইতিকাফের বিষয় আছে, বিভিন্ন বিষয়। কিছু গত জুমায় প্রশ্ন ছিল, কয়েকটা প্রশ্ন আগের জুমায় একটা উত্তর দেয়নি, ইনশাল্লাহ আজকে দিয়ে ফেলব। প্রাসঙ্গিক কিছু কথা বলে আমরা রমজানের ফজিলতের দিকে এগিয়ে যাব। তো এই যে আমরা প্রথম খুতবায় দাঁড়িয়ে রবের প্রশংসা করি, কেন? নবীজিও তাই করতেন। দ্বিতীয় খুতবায় গিয়ে বিষয় ভিত্তিক তিনি আলোচনা করতেন, সমসাময়িক বিষয়ে, প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করতেন। লক্ষ্য করুন, একটা হাদিস বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সূরাতুত তাওবা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক এখানে যাকাতের একটা বিধান বর্ণনা করে দিয়েছেন। পূর্ণাঙ্গ রূপে যাকাত আদায় করে রবের দেখানো নির্দেশিত খাতেই আপনাকে যাকাত দিতে হবে। দান সাদকা যে কোনো জায়গায় করা যেতে পারে, কিন্তু যাকাতের টাকা সব জায়গায় দেওয়া যেতে পারে না। 8টি খাত, 8টি খাত হয়তো এগুলি সবাই জানেন। 8টি খাতেই আপনাকে যাকাত প্রয়োগ করতে হবে, এর বাইরে আপনি দিতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরবেলা আরাম ফরমাচ্ছেন। নমরুদ যখন ধ্বংস হয়ে গেল,
রাজ্য অধিপতি ইব্রাহিম আলাইহিস সালাম যখন হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুপুর বেলা আরাম ফরমাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি রাজ্যের অধিপতি বানালে, রাজ্য দান করে দিলে, এখন কি সে তোমার স্মরণ আগের মতো করবে? তোমার স্মরণ আগের মতো রাখবে কিনা? আল্লাহ পাক বললেন, জিবরাইল, তুমি কি দেখতে চাও? সে তো আমার নবী ইব্রাহিম শুধু নবী নয়, সে হচ্ছে আমার নবী, আমার খালিলুল্লাহ, মানে বন্ধু। খলিল মানে বন্ধু, আল্লাহর বন্ধু বলেছেন। বন্ধু হচ্ছে বন্ধুর জন্য সব উজাড় করে দিবে, কে বলা হয় বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম মনে ধরে না। জিবরাইল আলাইহিস সালাম পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পারমিশন দিয়ে দিলেন, যাও গিয়া তুমি পরীক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এইবার তিনি জমিনের বুকে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে বাড়ির মধ্যে বসবাস করতেন, দুপুরবেলা তিনি আরাম ফরমাচ্ছেন, আর জিবরাইল তার বাড়ির দরজার জানালার পাশে বসে বসে মানুষের ছদ্মবেশে, ফকিরের ছদ্মবেশে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি জিবরাইল আলাইহিস সালাম পাঠ করতেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্য থেকে যেন তিনি শুনতে পান, নবীরা যখন ঘুমায়, নবীদের অন্তর কিন্তু ঘুমায় না। নবীরা ঘুমাচ্ছেন, কিন্তু আপনি কি করতেছেন? নবীরা সব বুঝতে পারে, দেখতে পারে। এটা নবীদের প্রতি আল্লাহর একটা মুজিজা। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করেন, কে যেন গুনগুন করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রবের প্রশংসা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আরাম বাদ দিয়া বিছানা থেকে উঠলেন, দরজা খুলে দেখে একজন ফকির বসে বসে জিকির করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে ফকির, তুমি কি জিকির করতেছিলে? গুনগুন করে কি জিকির করতেছিলে? আমার জিকিরটা আমারে শোনাও, বড় ভালো লাগে। ফকির বলে, ইব্রাহিম, তুমি তো আল্লাহর নবী, আল্লাহর সৃষ্টি মানুষ, আমি রবের নামে জিকির করতেছি, আমি তোমারে কেন শোনাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার জিকির শুনে আমার অন্তর বড় ঠান্ডা হয়েছে, বড় করুণ মহিন সুরে তুমি জিকির করো, তুমি আবার জিকির করো, তোমারে আমি অনেক কিছু দান করব। ফকির বলেন, ইব্রাহিম রে, দুনিয়ার সামান্যান কলিলা, দুনিয়ার সামান্য সম্পদের জন্য আমি কেন তোমাকে জিকির শোনাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফকির, তুমি এর জন্য আরো বিনিময় বেশি চাও নাকি আমারে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার সম্পদের 1 ভাগ তোমারে দেব, আবার জিকিরটা শোনাও। ফকির বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব জাহান সৃষ্টি করলেন, আর ওই রবের জিকিরের যে ওজন, সুবহানাল্লাহর এর ওজন পৃথিবীর সবচাইতে বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আকাশ এবং জমিনের চাইতে বেশি। তোমার অর্ধেক সম্পদ দিয়া আমি কেমনে এই জিকির শোনাতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে ফকির, তুমি কি চাও বলো? এইবার ফকির বলতেছে, আমি এই অর্ধেক সম্পদ দিয়ে আমি জিকির শোনাতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফকির, তুমি সেই জিকিরগুলো উচ্চারণ করো, আমি আমার সব সম্পদ তোমারে দান করে দিলাম। ফকির দাঁড়ায় গেল। ফকির বলে, ইব্রাহিম, তুমি কি আমারে চেনো? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না, তোমার আমি চিনি না, জীবনে কখনো দেখি নাই, প্রথম দেখতেছি। এইবার জিবরাইল আলাইহিস সালাম তার সুরত পরিবর্তন হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি হচ্ছি মালাকুল ফেরেশতাদের সর্দার, আমি হচ্ছি ওই ফেরেশতাদের সর্দার, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মালাকুল জিবাল হযরতে জিবরিল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল।
জিবরাইল, তুমি কেন এই বেশে আমার কাছে আসলা, কেন অভিনয় করলাম? জিবরাইল বলেন, ও নবী, আপনি যখন রাজ্যপতি হয়ে গেলেন, রাজ্যের অধিপতি, রাষ্ট্রের যখন সম্রাট হয়ে গেলেন, আমি মনে মনে ভাবলাম এখন বুঝি আপনি আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যাবেন। তাই আমি আল্লাহর কাছে পারমিশন নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমি আল্লাহর নবী, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, যে রবের জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারি, ওই রবের জন্য দুনিয়ার সামান্য সম্পদ আমি কি ত্যাগ করব না? আল্লাহু ওয়াসিউন আলীম। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর ওজন কত! সুবহানাল্লাহ, এর মধ্য দিয়ে স্রষ্টা তার সৃষ্টি জীবের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এর ওজন আকাশ এবং জামিনের চাইতে বেশি ভারী। এগুলো স্বাভাবিক কোনো কথা নয়, এগুলি বুঝতে পারতেছি না। একবার মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বের হয়। এই জন্য আমরা কথায় কথায় মন টন খারাপ হলে অনেক বাজে কথা অনেক সময় বলি, কিন্তু এগুলি না বলে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি বলুন। আপনার আমল নামায় এই পরিমাণ লিখে লিখা হবে, এর কারণে আপনার বিপদ কেটে যাবে। মুসল্লিন ইকরাম, কথার প্রসঙ্গে কথা চলে আসে, সময় চলতে থাকে, ফতোয়ার শেষ নাই, সময়ের শেষ নাই। দিন যায়, রাত আসে, রাত চলে যায়, সূর্য পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, মানুষগুলি কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। রবের দিকে, রবের বান্দেগীর প্রতি মানুষের ফুরসত নাই। দেখুন না, রমজান মাস, এটা রমজান মাস, আজকে তৃতীয় জুমা, তারপরে দেখেন এখনো মসজিদটা ভরে নাই। আকাশে বৃষ্টি কতটা হচ্ছে, আবহাওয়া ভালো। শুক্রবারের দিন গুরুত্ব যে দেবে না, বুঝবো তো সেই দিন কবরে গিয়ে গিয়ে যখন পৃথিবীর দিকে চেয়ে চেয়ে মানুষ তাকায় থাকবে। কবরে গিয়ে লক্ষ লক্ষ বছর বান্দেগি করলে একটা নেকি সেদিন হবে না। সুবহানাল্লাহ। অতএব দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, যৌবনে ভাটা পড়তেছে, চুলদাড়ি পেকে যাচ্ছে। কখন যে আজরাইলের ডাক আসবে, মহাযাত্রায় যাত্রা শুরু হয়ে যাবে, জীবনের দীপশিখা নিভে যাবে, এগুলি ভাবতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, সমগ্র মানব জাতিগুলিকে আমি আল্লাহ ওহী দিলাম, ওহীর বিধান দিয়ে হেদায়েতের রাস্তা ক্লিয়ার করে দিলাম। কোনটা সরল পথ, কোনটা বাঁকা পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, আমি এই পথগুলি ক্লিয়ার করে দিলাম, যাতে করে মানুষগুলি অভিযোগ করতে না পারে আমি আল্লাহ তো সোজা পথ, তুমি আল্লাহ আমারে দেখাও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সোজা পথ দেখিয়েছি, হেদায়েতের বিধান দিয়েছি, যাতে করে প্রমাণ করে দিতে পারি কারা কুফরি করেছে আর কারা অস্বীকার করেছে আর কারা কৃতজ্ঞতা স্বীকার করেছে। সুতরাং আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, বানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। সুতরাং যে হেদায়েতকে গ্রহণ করলো তার নিজের নফসের সে উপকার করলো, আর যে হেদায়েত গ্রহণ করলো না, গুমরাহিকে গ্রহণ করলো, সে নিজের নফসের প্রতি জুলুম করলো, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আর কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকে নিজের আমল নিয়ে রবের দরবারে হাজির হবে। রমজান এটি আল্লাহর একটা বিধান,
রমজান হচ্ছে আল্লাহর একটা চূড়ান্ত বিধান। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া শাওমি রমাদান। তো রমজান হচ্ছে 5টি স্তম্ভের একটি, অস্বীকার করার কোনো অবকাশ নেই। এই কদিন আগে ইদানিং আবার বাংলাদেশ থেকে কিছু নাস্তিক তৈরি হচ্ছে, যে নাস্তিকগুলি আবার মুসলমান। বড় আশ্চর্যের ব্যাপার। পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের যে নাস্তিক যারা, এদের এখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে খুব একটা দেখা যায় না, কিন্তু মুসলিম দেশে বাস করে হাফেজে কোরআন হওয়ার পরেও তারা নাস্তিক হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছে ইল্লা খাসারা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। এরা কোরআন দিয়ে হেদায়েত পাবে, আবার কোরআন দিয়ে কেউ গোমরাহ হয়ে যাবে। অতিরিক্ত পণ্ডিতি করতে গিয়ে সব শেষ। সব কিছুর ব্যাপারে পণ্ডিতি চলবে না। তার কারণ আমি আপনি পৃথিবীর কতটা দেখি, যতটা বুঝি, এতটার উপরই বিশ্লেষণ করতে পারি। কিন্তু গ্রহ নক্ষত্র ছাড়িয়ে ধুলোক দুলোক পেরিয়ে ৮৬,০০০ বর্গ মাইল এলাকার এক একটা ভূখণ্ডের জনপদের জীবনযাত্রার উপর কখনো আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না। তখন মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে। এই যে কুই যেন নামটা ভুলে গেলাম, দেখবেন ওই কিন্তু কোরআনের হাফেজ, বলছে কোরআনে 1 মাস রোজা রাখার কথা বলা নাই, কোথাও নাই। ও আসলে গন্ড, ও ভাষা বুঝে না। এখানে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহর আল্লাহ উল্লেখ করছেন মাসের কথা। কেন? হিকমত। শেষে গিয়ে বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এটিকে গণনা করে তোমরা রোজা রাখবে। কেন? মাস 29 হয়, আবার 30 হয়, তাই না? আরবিতে 31 মাস হয় না, কিন্তু আমরা ইংরেজিতে দেখি আবার 28 মাসও হয়, আবার 30 হয়, 31 হয়। তো যেহেতু মাসের কম বেশি আছে, এই জন্য তো আল্লাহ দিনটা বলে দেননি যে 30 দিন, বলেছেন শাহরু, এই মাস যারা পাবা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এটিকে গণনা করে তারা রোজা রাখবা। আসলে হয়েছে কি, পড়াশোনার ব্যাপারে ভাষাগত কিছু ব্যাপার আছে, এগুলি বুঝতে হয়। আল্লাহ পাক প্রত্যেকটি বিধান দেওয়ার পরে সে বিধানের নেগেটিভ পজিটিভ বিভিন্ন জায়গায় এগুলো ব্যাখ্যা করে বলে দেন। এক আয়াতে নির্দেশ দিচ্ছেন, আর এক আয়াতে গিয়ে তার শাস্তির বিধান দিচ্ছেন, আর এক আয়াতে গিয়ে তিনি সমাধান দিচ্ছেন। মহাগ্রন্থ আল কোরআনকে খুঁজে খুঁজে দেখতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আল্লাহ বোঝার জন্য সহজ করেছে। এগুলি হচ্ছে কপাল পোড়া। তো এগুলি এখন খুব মজ মাস্তিতে আছে, ইয়ং বয়স, খুব মজা লাগতেছে। বেটা মরে দেখ, ডান্ডার বাড়ি খায় যখন, কবরে ডান্ডার বাড়ি খাবি না, তখন বুঝবি যে কি অবস্থা। মুসলমান হয়ে গেলে কি করে বলে? ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাব দেব। তুমি বেটা হাফেজ, তুমি মুসলমান, তুমি কেন কনফিউশন সৃষ্টি করবা? ইমানের ভিত্তি হলো বিশ্বাস। ইমানের ভিত্তি হচ্ছে বিশ্বাস। আপনি বিশ্বাস করবেন না আমি রবরে দেখি না, দেখো না, তুমি বিশ্বাস করবা না, করো না। আল্লাহ ছেড়ে দিয়েছে, তোমাকে সুযোগ দিয়েছে। এই জন্য যারা না দেখে তার রবকে বিশ্বাস করে, ওরাই হচ্ছে ইমানদার। ইমানের ভিত্তি হচ্ছে বিশ্বাস। সব কিছু আপনি দেখতে পারবেন না। আপনি তো বিদ্যুতের আলো জ্বলতেছে, আলো কি দেখতে পাচ্ছেন? সেকেন্ডে 900 বার টিন 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 করতেছে প্রত্যেকটি ক্ষুদ্র কোণাগুলি, আপনি দেখতেছেন? দেখেন না তো। ইলেকট্রিসিটির চার্জ দিয়ে এই যে লাউড স্পিকারে কথা বলতেছি, এটা তো আপনি দেখতে পান না। বাতাস তো আপনি দেখতে পান না, কিন্তু বাতাসে যে ইথার না থাকলে আপনি আমার কথাগুলি আপনারা শুনতে পাইতেন না। আল্লাহ এদেরকে হেফাজত করে, এদের দৌরাত্ম, এদের আবার দেখবেন অনেক উম্মত আছে, এদের অনেক উম্মত এদের পিছনে আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআন দিয়ে যেমন এরা হেদায়েত পেয়েছে, কোরআনের কারণে কিছু মানুষ আবার গোমরাহ হয়েছে। তার কারণ কোরআনকে এরা নিজের মতো করে বুঝতে চেয়েছে, এটি হচ্ছে সমস্যা। প্রিয় ভাইরা, ইসলামের আরেকটি স্তম্ভ হচ্ছে যাকাত। ইসলামের স্তম্ভ যাকাত। কেন? এবং যাকাত আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম দিয়েছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আর শয়তান বানাইছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। যাকাত কি? যাকাতের হিকমতটা কি? যাকাত হচ্ছে সম্পদ যেন কুক্ষিগত না হয়, এই জন্য একটা অংশ বের করে গরিবদের দিতে হবে। এটি হচ্ছে যাকাত। শতকরা কত? 2.5%, তাই না? এটি হচ্ছে যাকাতের নিসাব।
আধুনিক যে নিসাব সেটা হচ্ছে 7.5 ভরি যেটা স্বর্ণ। তো এখন 7.5 ভরি স্বর্ণ কত দাম ওইভাবে হিসাব করবেন, অথবা 52.5 তোলা রৌপ্য। তো 1 ভরি মানেই তো 1 তোলা, তাই না? এখন যদি 1200 টাকা ভরি রৌপ্য হয় কত টাকা আসে? এটি থাকলেও আপনাকে এই পরিমাণের জাকাত বের করে দিতে হবে, শতকরা 2.5%। কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। এবং জাকাত দিবেন কোথায়? জাকাত আপনাকে 8টি খাতে দেয়া লাগবে। 8টি খাতের বাইরে জাকাত দিতে পারবেন না। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। প্রথমে হচ্ছে ফকির, মিসকিন। মিসকিন কারা? যারা দরিদ্র। মিসকিন ওরাই পড়ে যারা দরিদ্র, অভাব অনটনে দিন কাটতেছে, মানুষের কাছে হাত পাততেছে না, এরাই হচ্ছে মিসকিনের পর্যায়ে পড়ে। এরা তো সৃষ্টি, এরা মানুষের কাছে হাত পাতে না, কিন্তু রব সৃষ্টি করেছেন এদেরকে, এদের খাবারের ব্যবস্থায় তিনি করেছেন। এই যে বলছেন এদেরকে বাড়িতে পৌঁছায় দাও, খবর নিয়ে পৌঁছায় দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বরে হচ্ছে যারা জাকাত বিভাগের কর্মচারী, এরা এখান থেকে একটা বেতন স্যালারি তারা পাবে। তো ইসলামী রাষ্ট্র থাকলে তো হয়। বাংলাদেশে জাকাত বিভাগ একটা আছে, কিন্তু এখানে 100 কোটি টাকাও জমা হয় না। এদেশে হাজার হাজার কোটি টাকা জাকাত বের হবে, অথচ ওখানে 100 কোটি টাকাও জমা হয় না। আবার বিগত আমলে আমরা দেখেছি ওখানে 60 কোটি টাকা মতো উঠছে, অর্ধেক টাকা মারে দিছে। নাউযুবিল্লাহ। সব ভক্ষ, যারাই রক্ষ তারাই ভক্ষ। সবটা কেমনে হবে? ইসলামী রাষ্ট্র যদি থাকতো, শরিয়া থাকতো, এদের গদ্দানে চাবুক পিটায়া এদের থেকে বের করা হতো, আর জাকাত আদায় করে করে ফান্ডে জমা করা হতো। ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম। আর যাদের মন জয় করার প্রয়োজন রয়েছে, যেমন মুসলিম যে প্রতিষ্ঠানগুলিতে দান করলে আপনি তাদেরকে আকৃষ্ট করতে পারবেন, এদেরকে জাকাতের ফান্ড দিবেন। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা। আর এখানে ঋণ মুক্তির জন্য, ঋণ থেকে মুক্ত করার জন্য মানুষের ক্ষেত্রে জাকাতকে প্রয়োগ করতে হবে। ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় রাষ্ট্র যুদ্ধ করবে অন্য রাষ্ট্রের সঙ্গে, যদি ইসলাম স্টেট হয়, রাষ্ট্র প্রয়োজনে জাকাতের ফান্ড থেকে অস্ত্র শস্ত্র ক্রয় করে সে অস্ত্র প্রয়োগ করবে, এখানে জাকাতের ব্যবহার হয়। রাষ্ট্র বিনির্মাণে জাকাতের সম্পদ ব্যবহার হবে। ওয়াবনিস সাবিল আর মুসাফির। তো এখন তো মুসাফির নাই বললেই চলে, তাই না? আছে, ক্ষেত্র বিশেষে এখনো থাকতেই পারে। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান এমনিতেই দেয় নাই, অবশ্যই ক্ষেত্র বিশেষে মুসাফির। এই 8টি খাতে আপনি জাকাত দিতে পারবেন, এর বাইরে আপনি জাকাত দিতে পারবেন না। আপনি অন্য খাতে আপনি জাকাত দিতে পারবেন। জাকাত দিলে কি হবে, না দিলে কি হবে? সমাজের মানুষ যখন জাকাত দেবে না, জাকাতের হক আদা করবেন না, আল্লাহ পাক বলছে আমি আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেব। নবীজি বলছেন যদি সমাজে জনপদে কীট পতঙ্গ পোকামাকড় এগুলি না থাকতো, জঙ্গলে পশুগুলি না থাকতো, সমানে বৃষ্টি বন্ধই করে দিতাম। এগুলি জাকাতের কুফল। জাকাতের বর্ণনা আমি সামনে আরেকটা বিষয় জাকাতের কথা আমি বলতেছি। 2 নম্বর বিষয়টা হচ্ছে এখানে জাকাতের যেই আপনি সম্পদটা বের করবেন, এই মালের যে হিসাবটা, সেই হিসাবটা 1 বছরই হতে হবে। আজকে আপনি সাপোজ ধরলেন একটা ফান্ড নিয়ে ব্যবসা শুরু করেছেন, 1 বছর যেদিন পূর্ণ হবে সেই দিন আপনি হিসাব করে জাকাত বের করবেন। তার মানে শুধু রমজানেই যে জাকাত হবে সেটা না, যখন আপনার জাকাতের মৌসুম, আপনার নিসাব আসবে তখনই আপনি জাকাত দেবেন। এখন শুধু রমজানে জাকাত দিব আর 11 মাস কিচ্ছু নাই, তো জাকাত বিভাগের কর্মচারীরা কি করবে? এজন্য জাকাত সারা বছর চলতেই থাকে, যার যখন প্রয়োজন সেদিকে যাবে। কিন্তু আমাদের তো হিসাব নেওয়ার কেউ নাই, হিসাব দেখারও কেউ নাই। যারা জাকাত দেয় আবার জাকাত দিয়ে জায়েত মারে। জাকাত দিতে গিয়ে দেখা যাচ্ছে যে জাকাতের টাকা বের করে লুঙ্গি শাড়ি এগুলো কিনে মাইকিং করে দিল, লাইন ধরে কিনতেছে, হুড়াহুড়ি গুতাগুতি, এর মধ্যে নাকি আহত নিহত পর্যন্ত হয়। এগুলি করা যাবে না। মালের জাকাত, মাল টাকা দিয়ে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এগুলি আমাদের স্বাভাবিকভাবে নলেজে রাখতে হবে। আর 2 নম্বর যে বিষয়গুলি হচ্ছে যে ফিতরা। কোরআনে জাকাত বলা হয়েছে, ফিতরাকে জাকাত বলা হয়েছে। ফিতরা শব্দের অর্থ জমা করা। ফিতরা হচ্ছে জমা করা। তো ফিতরা হচ্ছে ব্যক্তির উপরে, আর জাকাত হচ্ছে মালের উপরে। ওটা ব্যক্তির উপরে নয়, জাকাত হচ্ছে মালের হক, আর ফিতরা প্রত্যেকের ব্যক্তির উপরে জাকাত
সাদাকাতুল ফিতর, সাদাকাতুল জাকাত বা জাকাত সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে। এখন এগুলোরই যে মতভেদ আছে যে 1 সা দেবো না অর্ধ সা দিব, তারপর 3 কেজি না 2.5 কেজি। হানাফি মাযহাবে ওরা সর্বনিম্ন এই বছর 110 টাকা করেছে সম্ভবত। কেন? ওরা গমের দাম ধরেছে, গমের দাম অর্ধমুদ ধরে যেটা আসে। তা আমরা জাকাত 2.5 কেজি হিসাবে দিই, তাই না? তা 2.5 কেজি, এখন চাল কত কেজি বলেন তো? মোটামুটি 60 টাকা নাকি, যেটা সবার জন্য কত? নিম্ন যদি 70 হয়, তা 2.5 কেজির দাম কত? 70 70 140 আর 35, 50 60 70 175, তাই না? এভাবে হিসেব করে জাকাত দিবেন। সাদাকাতুল ফিতর। এবং সাদাকাতুল ফিতর দিতে গিয়ে টাকা দিব না খাদ্যদ্রব্য দিবে, একটা ভাইটাল কোশ্চেন। দারুণ দ্বন্দ্ব চলতেছে, দেখেন না বড় বড় মাশায়েখদের মধ্যে। কেউ তো বলতেছে কিয়ামত পর্যন্ত আমি বলে যাব খাদ্য ছাড়া টাকা চলবে না। তা টাকাটা চালু হলো কখন? আচ্ছা কোন তো রাসূলের জামানায় কেউ কি ফিতরা টাকা দিয়ে দিয়েছে? দেয় নাই। 4 খলিফার আমলে কেউ দিয়েছে? দেয় নাই। তাহলে তাবিদের মধ্যে কে দিল? হযরতে দ্বিতীয় উমর, হযরত উমর বিন আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা। সেই প্রথম পৃথিবীর বুকে টাকা দিয়ে এই সাদাকাতুল ফিতর চালু করে। মন দিয়ে শুনুন, কারণ কি? এর একটা ব্যাখ্যা আছে। তোয়ামুন, তোয়ামুন খাদ্য হিসাবে 1 সা, এর মধ্যে। আর যেটা অর্ধমুদ, এটা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলে। তখন ছিল সিরিয়া থেকে গম ঢুকতো, গমের দাম অনেক। যেমন এখন বলি চাল বললেন 70 টাকা, আতপ চাল কত, বাসমতি চাল কত, কাটারি ভোগ কত। তা আমাদের তো এটা কমন না। এখন যদি আপনি ওইটা হিসাব করেন তাহলে কি হতে পারে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু জন্য বলেছিলেন গমের দাম যেহেতু ডাবল, অর্ধেক দিলে হয়তো অর্ধেক দাও। সাহাবীদের আমলও সিদ্ধ। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আজকে ফতোয়া হচ্ছে, মন দিয়ে শুনুন। এখন দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ, তিনি টাকা দিয়ে ফিতরা কেন চালু করলেন? নবী তো জীবনে টাকা দেন নাই। 4 খলিফা চলে গেল, তারাও কেউ টাকা দিয়ে ফিতরা দেন নাই। কিন্তু তারপরে মুয়াবিয়ার শাসন আমল গেছে, তখনও টাকা দিয়ে ফিতরা ছিল না। উমর ইবনে আব্দুল আজিজ কিভাবে টাকা দিলেন ব্যাখ্যা শুনুন। আমরা এখন 1 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নোট আছে, তাই না? কিন্তু রাসূলের জামানায় কি টাকা ছিল? কথা বলবেন, টাকা ছিল? টাকা ছিল, ওটা মুদ্রা, কাগজের নোট না। আমরা যে কাগজের নোটটা ইউজ করি এটাও তো টাকা, কিন্তু এটা আসলে মুদ্রা। তার কারণে এর এগেনস্টে স্বর্ণ জমা আছে। মূল কারেন্সি হচ্ছে স্বর্ণ আর রৌপ্য। স্বর্ণ আমরা জমা রেখেছি, এত টাকার নোট ছাপায় বাজারে আমরা এটি চালু করতেছি। কাগজটা একটা শো, মূল জিনিস হচ্ছে স্বর্ণ অথবা রৌপ্য। রাসূলের জামানায় দিরহাম চালু ছিল, 2টি দিরহাম, একটা হচ্ছে দিনার, একটা দিরহাম। দিনার হচ্ছে স্বর্ণের তৈরি, আর দিরহাম হচ্ছে রৌপ্যের তৈরি। 1 দিনার মানে বর্তমানে 4.5 গ্রাম স্বর্ণ। 11 গ্রাম স্বর্ণে 1 ভরি, 11 গ্রামে 1 ভরি হয়। 1 ভরির দাম 1,25,000। 11 গ্রাম 1,25,000, 1 দিনার মানে 4.5। তার মানে 1 গ্রামের দাম যদি 12,000 হয়, তে 4 গ্রামের দাম কত? তো 11 10 কত? 110। তো 11 12 120। তাহলে 4.5 গ্রাম স্বর্ণের দাম কত আসছে বলেন তো? প্রায় 50,000, তাই না? তো রাসূল যদি তখন বলতেন যে তোমরা টাকা দিয়ে ফিতরা দিতে পারবা, কেমনে দিত? 1 দিনারে তখনকার আমলে 2টি ছাগল কিনতে পাওয়া যেত, আর 20 দিরহামে 2টি ছাগল পাওয়া যেত। যেহেতু 1 দিনার এবং 1 দিরহামের নিচে কোনো কয়েন ছিল না, টাকা ছিল না, তাহলে এবার চিন্তা করুন, আপনি তো দিবেন 2.5 কেজি খাদ্য, যার দাম 150 টাকা বা 200 টাকা। তাহলে রাসূল যদি টাকা দিয়ে দিতে বলতেন, কেমনে দিতেন? তাহলে যে বাড়িতে 5টা সদস্য, 5 বারাং 60,000 টাকা তার ফিতরা সম্ভব? এগুলি হিকমাত আছে। এই জন্য হাদিসের ভাবার্থগুলি ওরফের উপর, বাস্তবতার উপরে কিছু গবেষণা আছে। এখান থেকে ফতোয়া দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তখন গবেষণা করলেন যে তার আমলে 10 পয়সা 5 পয়সা 1 টাকা 2 টাকা বিভিন্ন ছোট ছোট নোটগুলি চালু হয়ে গেল। তখন তিনি ঘোষণা দিলেন, এখন তোমরা খাদ্য দিয়েও দিতে পারবা, যেহেতু রাসূলের জামানায় খাদ্য ছিল, টাকা দিয়েও দিতে পারবা। ক্লিয়ার? একবার ভেবে দেখবেন বিষয়টি, যে বিষয়টা কি হতে পারে, যে এই 200 টাকা স্বর্ণের মুদ্রা তখন ছিল না, কিন্তু এখন তো আমরা ছোট ছোট নোট তৈরি হয়েছে। এজন্য উমর ইবনে আব্দুল আজিজ
এই জিনিসটি চালু করেন। পৃথিবীর বড় বড় প্রকাবিদ বিখ্যাত গবেষকরা বলতেছে এটি নো প্রবলেম, সিদ্ধ। যেহেতু সময়ের আবর্তনে আপনি এখন ইস্কা পার্শ্বে বসবাস করেন, খাদ্য কোথায় দিবেন ওখান থেকে কন্ত? আপনি ঢাকায় থাকেন কোথাও 20 তলা 30 তলা বিল্ডিংয়ের উপরে, আপনি ওখান থেকে কেমনে খাদ্য দিবেন? প্রয়োজন বোধে আল্লাহ পাক এগুলি ব্যবস্থা করে দিয়েছেন। মানিত্তাদা ফাইন্নামা ইয়াহতাদু ওয়ালা তাফাররাকু ফি, আর এগুলি নিয়ে তোমরা মতভেদ করবা না, সুতরাং এটি তোমরা দিতে পারো। ফিতরার বিষয়গুলি আরো আছে, যে এক্ষেত্রে আমরা ফিতরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দিবেন। এখানে তোয়ামুন খাদ্য, এ খাদ্যে আপনি কিশমিশ দিয়ে দিতে পারেন, চাল দিয়ে দিচ্ছেন কেন? চালের কথা তো হাদিসে নাই, কিন্তু ওখানে তোয়ামুন খাদ্য বলা আছে। তাহলে বোঝা গেল যেখানে যেটা সচল থাকবে সেটা দিয়ে দিবে। তার কারণ এ ব্যাপারে হাদিস আছে। মুআয ইবনে জাবালকে নবীজি যখন ইয়েমেন পাঠালেন সেখানে তাকে কালেকশন করার জন্য, তিনি বললেন তুমি মাল জাকাত কালেকশন করবা, ছাগলের জাকাত ছাগলে, গরুর জাকাত গরুতে। কিন্তু মুআয ইবনে জাবাল কি করলেন? তিনি খাদ্যের পরিবর্তে কাপড় নিয়ে তিনি মদিনায় পাঠালেন এবং মদিনার নবী সেই কাপড় গ্রহণ করেছেন। কেন? ওই সময় মদিনাতে কাপড়ের বড় অভাব, খাদ্যের অভাব ছিল না, কাপড়ের অভাব। তাহলে নবী যেটি নিয়েছেন এটিও সিদ্ধ। এই হাদিসগুলি ইবনে মাজার হাদিস, ইবনে দাউদের হাদিস, এগুলো খুলে খুলে আমাদের দেখতে হবে। প্রিয় ভাইরা, প্রশ্ন ছিল কয়েকটা, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটা বিষয়ের দিকে যাব। এখানে একটা কথা লিখি, রোজা ফরজের বয়স কত? রোজা কত বছর বয়সে ফরজ হয়? এই হাদিসে 3টা স্তর বলা হয়েছে, 3টা গুণ থাকলে রোজা ফরজ। 1 নাম্বার বালেগ হওয়া, ছেলে মেয়ে যখন বালেগ, তো বালেগ হয় কত? 2 নাম্বার স্তর, যে মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 12, ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 15। এই অবস্থায় বালেগ হলে তারপর রোজা ফরজ হয়। দ্বিতীয় বুঝার বুদ্ধি হচ্ছে তাদের যখন মেয়েদের পিরিয়ড হয় এবং ছেলেদের যখন লোম গজায় তখন তার উপর রোজা ফরজ হয়ে যায়। 3টি স্তরে রোজা ফরজ হয়। ফিতরা টাকা দিয়ে চলবে কিনা, ফিতরা কখন আদায়, এত উত্তর দিয়ে দিছি, চলবে, টাকা দিয়েও চলবে। কখন দিবেন? এখানে 2টি মত। একটা মত হচ্ছে ঈদের নামাজের পূর্ব থেকে 3 দিন আগে থেকে আপনি ফিতরা জমা করবেন, এটা হচ্ছে একটা ফতোয়া। 3 দিন আগে থেকে ফিতরা জমা করবেন, আর ঈদে যাওয়ার আগেই জমা করে ক্লিয়ার করতে হবে। আর ফিতরা বংশীয়ভাবে জমা করবেন, এটাই হচ্ছে সিদ্ধ মত। এবং আরেকটা মত আছে আপনি 15 দিন আগে ফিতরা উঠাতে পারেন, কালেকশন করতে পারেন। 2টি মতই চালু আছে, ইনশাআল্লাহ চলবে, এগুলোর মতভেদের কারণ নাই। আরেকটা হচ্ছে মহিলাদের ব্যবহৃত গয়নার জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, হবে। যদি গয়না নিসাব পরিমাণ হয় এর জাকাত দিতে হবে। তার কারণ নইলে মানুষ খালি গয়নাই বানাবে, স্বর্ণ জমা করে রাখবে, যার কারণে সমাজে অর্থনৈতিক মুদ্রাস্ফীতি দেখা দিবে। এই জন্য ইসলাম এটিকে নিষেধ করে দিয়েছে। নিসাব পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে রোজা রেখে নামাজ না পড়লে হবে কি? হ্যাঁ, হবে। আপনি রোজা করে নামাজ পড়বেন না, নামাজের হক নষ্ট করলেন, রোজা আপনার হয়ে যাবে, এটা কোনো সমস্যা নয়। এর ব্যাখ্যা বেশি দিলাম না। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি? যদি আপনার রোগের কারণে শরীর ইনজেকশন নিতে হয়, রোগের কারণে ওষুধ হিসাবে নিতে পারবেন, কিন্তু যদি যেমন স্যালাইন পেটে যায় খাদ্য হিসাবে এটা পারবেন না। প্রশ্ন আসলে জানা ভালো আমাদের। গরু ছাগলের জাকাত কত হবে? গরু ছাগলের জাকাত হচ্ছে যদি সায়মা হয়, মানে যেমন পালের গরু চড়ে বেড়ায়, তাহলে 30টি গরু হলে একটা ছাগল, আর 40টা ছাগল হলে একটা ছাগলের জাকাত। আর যদি আপনার খামার হয়, ব্যবসার প্রজেক্ট, তাহলে আপনি ক্যাপিটাল হিসেব করে বাৎসরিক হিসাবে জাকাত বের করবেন। আরেকটা প্রশ্ন, রোজা রেখে জাকাতের টাকায় লুঙ্গি কাপড় শাড়ি বিতরণ, এই ব্যাপারে ইসলামে জাকাতের বিধান কি? জাকাতের টাকায় লুঙ্গি শাড়ি কিনে দেয়া যাবে না। জাকাতের টাকা কি বের করেন? টাকায় দিতে হবে। তার কারণ আপনি যাকে দান করবেন দিবেন, সে টাকা দিয়ে লুঙ্গি কিনবে না, কাপড় না খাদ্য, তার ব্যাপার। আপনি জাকাত বের করে টাকা বিতরণ করবেন, আপনি লুঙ্গি কিনা লাইন ধরে একেবারে ফেসবুকে ডাউনলোড দিবেন, এটা করা যাবে না। জাকাতের টাকা দিয়ে আপনি জাকাত দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মুসলিম ইকরাম, রমজান মাস এটা, আর এরপরে আমরা মাত্র একটাই সময় পাব। মোটামুটি জাকাত এবং ফিতরার কথা আমরা কিছুটা ক্লিয়ার করলাম। এখন লক্ষ্য করুন যে রমজানের যে আমরা সাদাকা দান,
এটা কি বলতেছিলাম আপনাদেরকে একটু ফতোয়া দিয়ে আমি 2-4 মিনিট ক্রস করে আমি চলে যাচ্ছি। লক্ষ্য করুন যে দান করলে, আমরা যে দান করি, রমজানে বেশি দান করি, সমানে আমরা দান করতে থাকি। তো রমজানে বেশি দান কেন করি? দানের একটা লক্ষণ হচ্ছে তাৎক্ষণিক বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। দান করলে পরকালে বিপদ থেকে আপনি বাঁচবেন। দুনিয়াতে কোনো বিপদে পড়তেছেন, আপনি দান থেকে বেঁচে গেছেন। আপনি বের হয়েছেন রাস্তা থেকে ঢাকা যাবেন, আপনি বের হয়ে 5 টাকা দান করে চলে গেছেন যে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখবেন আপনি অ্যাক্সিডেন্ট হলে, আপনি অ্যাক্সিডেন্টে আপনার যদি মৃত্যু না থাকে, আপনি বিপদে পড়বেন না, আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। এই হচ্ছে দানের একটা ফজিলত। কালকে আমি আসতেছি ট্রেনে, তো ট্রেনে আমি ইফতারের সময় ব্যাগটা নামাইতেছি, যে ব্যাগ থেকে খেজুরগুলো বের করবো, ঠাস করে পড়ে গেলাম। পড়ে গিয়ে ব্যাকসিটের যে লোহার কভার থেকে ওখানে আঘাত পায়, আমার নিতম্বে আঘাত পাইছে, আমি বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। মাজাটা এভাবে ভেঙে যায়, মানুষের পাটাও ভেঙে যায়। এই যে বিপদ থেকে দানের কারণে বাঁচা, এগুলি হচ্ছে দানের ফজিলত। আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি, লক্ষ্য করুন। হযরত লুকমান আলাইহিস সালাম সূরাতুল লুকমান নামে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা সূরা দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম 1250 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। আর হযরত লুকমান আলাইহিস সালাম 4500 নবীর সঙ্গে দেখা করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি যখন বাইরে কোথাও সফরে বের হতেন, তার সাধ্যমতো মানুষদেরকে দান করতেন, তারপরে তিনি সফর শুরু করতেন। একবার হযরত লুকমান আলাইহিস সালাম কিছু দান করে তার ছোট্ট ছেলেকে নিয়ে, 8 বছরের ছোট্ট ছেলেকে নিয়ে তিনি এক জনপদে যাচ্ছেন নবীর সঙ্গে দেখা করবেন। কোনো একজন নবী মরুভূমির সফর, খাদ্য সামগ্রী বেঁধে নিয়ে চলেছেন। ছোট্ট ছেলেটি বাবার সঙ্গে হাঁটে, একবার সামনে দৌড়ায়, একবার পিছনে পড়ে। যারা ছোট্ট ছেলে নিয়ে সামনে হাঁটেন লক্ষ্য করবেন, একবার সামনে দৌড় দেয়, একবার পিছনে পড়ে, আবার দৌড় দিয়ে আঙুল ধরে কিনা। এরকম একটা শিশুদের দেখবে, ছোট্ট শিশুদের একটা আজীব ধরনের নেচার থাকে। লুকমান আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, 8 বছর 7 বছরের ছোট্ট শিশু একবার সামনে দৌড়ায়, একবার পিছনে আসে, আবার বাবার হাত ধরে, একবার সামনে দৌড়ায়। দৌড়াতে গিয়া মরুভূমির কোনো এক মৃত জন্তু পশুর হাড্ডি তার পায়ে ফুটে গেল। হাড্ডি পায়ে ফুটে গেল, রক্ত বের হয়ে গেল, ক্ষত তৈরি হয়ে গেল। লুকমান আলাইহিস সালাম বড় বৃক্ষের ছায়ায় বসে তিনি ক্ষত মুছে দিচ্ছেন, কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত ঝরতেছে। কি আজীব ব্যাপার! কিছুক্ষণ পরে পাউটা ফুলে গেল, ক্ষতটা বড় হয়ে গেল। লুকমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, দিন শেষ হয়ে গেল, পাউটা ফুলে গেছে, রক্তের ফোয়ারা বেড়ে গেল, ক্ষত বড় হয়ে গেল। ছেলে যন্ত্রণায় চিৎকার করে, হাঁটা সম্ভব নয়। তিনি সেখানে তাঁবু টাঙায়া বড় বৃক্ষের নিচে তিনি বসে পড়লেন। রাত গভীর হয়ে গেল, ছোট্ট শিশুর পায়ের ক্ষত বাড়তে আসে, কোনো মতে ভালো হয় না। ছোট্ট শিশু কাঁদতেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। লুকমান আলাইহিস সালাম বাবা হয়ে সন্তানের কষ্ট কেমনে দেখবেন, বড় কষ্ট। আর লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন। রাত চলে গেল, পরের দিন আবার দিন চলে গেল, রাত চলে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেছে। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম গভীর রাত আল্লাহর দরবারে আরজ করছে, আল্লাহ আমি যাইতেছি সেই জনপদে একজন নবীর সঙ্গে দেখা করার জন্য, ছেলের এই নবীর সঙ্গে মিলায় দেব। আর এই বিপদে পড়ে গেলাম, ক্ষত তো সারে না, ক্ষত আরো বাড়তেছে, তুমি কি সুস্থ করে দিবা না? আমারে কি যাইতে দিবা না? হযরত লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতেছেন। 3য় দিনে হযরতে একজন আগন্তুক ব্যক্তি গভীর রাতে তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই ব্যক্তি যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলো, তাঁবুর মধ্যে আলো ছড়ায় গেল, তাঁবুটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল। ছোট্ট ছেলে কাঁদতেছে, কাতরাচ্ছে। ওই ব্যক্তি আগন্তুক এসে তার শিয়রে বসে মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি কেমন আছো? লুকমান আলাইহিস সালামের 8 বছরের ছোট্ট শিশু, তিনি বলেন যখন মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে যেন ব্যথা উপশম হয়ে গেল। আর ছেলে বলে, প্রথমে আল্লাহ শুকরিয়া করে, বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু এই মুহূর্তে আমি বড় বিপদের মধ্যে আছি। লুকমান আলাইহিস সালাম দেখে, কি রে ঘরের মধ্যে আলো জ্বলে, কারণটা বুঝলাম না।
তিনি প্রবেশ করে দেখে একজন আগন্তুক বসে আছে, ছেলের সঙ্গে কথা বলতেছে। লোকমান আলাইহিস সালাম তার দিকে তাকায় আছে। ওই আগন্তুক বলে, লোকমান রে, তুমি কি আমারে চেনো? লোকমান আলাইহিস সালাম কয়, না, আমি তোমারে চিনি না। ছোট্ট শিশু বলে, ও চাচা, আপনি কোত্থেকে এসেছেন? আপনার তো চিনি না। আপনি আমার মাথায় হাত দিয়েছেন, আমার যন্ত্রণা দূর হয়ে গেছে। আপনার পরিচয় কি? হযরত লোকমান আলাইহিস সালামের দিকে তাকায় এইবার সে আগন্তুক বলে, লোকমান রে, তুমি আমারে চিনতে পারো নাই, বুঝতে পারো নাই। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল। তুমি যে দান করে এসেছো, তোমার বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। তুমি যেই জনপদে যাচ্ছিলা, ওই জনপদের হঠকারী লোকেরা সে আল্লাহ নবীকে হত্যা করে ফেলেছে, তাকে নিহত করে দিয়েছে, হত্যা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গজব নাজিল করেছেন, জমিন থেকে গজব নাজিল করে গত 2 দিন ধরে আযাব চলতেছে। আর তুমি যদি সেইখানে যাইতা, ওই আযাবের মধ্যে শামিল হয়ে গিয়া তুমিও ধ্বংস হয়ে যেতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানটা কবুল করে তোমার ছেলের পায়ে হাড্ডি ফুটায় ক্ষত বানায় দিয়া গত 2 দিন থেকে তোমার এখানে অবস্থান করে রেখেছে, যাতে করে তুমি ওখানে যাও এবং ওখানে গিয়ে বিপদে পড়ে না যাও। দানের বহুত ফজিলত। পৃথিবীর মানুষেরা যখন দান করে, আল্লাহর আরশের আজিমে সেগুলি জমা হয়। বিশ্বাস করি? আমরা আজীবন দান করি, দান করতে করতে আর কত দান করব? কত দান করবেন মানে কি? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে যা আছে সবই তো আমার। ইনফিকু ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না? আল্লাহ পাক বলতেছেন, বান্দা, সব যখন আমার সম্পদ, তুমি একবার চিন্তা করো, আপনি একবার মানুষের জীবনে চিন্তা করেন, আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, আপনার সম্পদের ভাগ কতটুকুন? আপনি যেটি নিজে খাইলেন, পোশাক আশাক করলেন, এটি আপনার। আর আপনি যে দানগুলি করে গেলেন, এই সম্পদ আপনার। আর আপনি সম্পদ রেখে মরে গেলেন, এই সম্পদের মালিক আপনি নয়, আপনার ওয়ারিসগুলি সম্পদ ভাগ বাটোয়ারা করবে আর মারামারি করবে, ঠিক না? কবরের মধ্যে যখন বান্দা থাকেন, বিপদের মধ্যে বান্দা পড়ে যায়, নবীজি বলে ওই বান্দা তখন তার সন্তানের দিকে তাকায়, কিন্তু হাইরে ভাগ্যের নির্মম পরিহাস, কোটি কোটি সম্পদ থাকার পরও সেই দিনে 1 টাকা দান করার ক্ষমতা থাকে না। মরার আগে অনেক মানুষ দেখবেন যে এমন অচল হয়েছে, আর দান করতে পারে না। পারে? ওই দিনকে ভয় করো, যেই দিন তোমার শক্তি থাকবে না। সুতরাং আল্লাহর রাস্তায় দান, আমরা গত সপ্তাহে দান চেয়েছি, আপনারা দান করেছেন। আমরা মসজিদের কাজ চলছে, দান করব ইনশাআল্লাহ, মসজিদ আমাদের। আর এই দান করবো আমরা পরকালের নাজাতের জন্য। আপনারা অনেকে ঘোষণা দিয়েছিলেন, আজকে ঘোষণা দেন তো, 5,000, 10,000, 1,000, যে যা পারবেন আপনি দান ঘোষণা করেন। আপনারা দ্রুত বলেন, সময় চলে গেছে, রমজানের কালেকশন আমাদের করা লাগবে। একজন আমাকে ফোন করছিল, ওর নাম সাইফুল, 1,000 টাকা পরে দিয়ে দিলাম, পৌঁছায় দিব টাকাটা। সাইফুল লিখেন, সাইফুল জি। ও 1,000 টাকা আছে, হয়তো বৃষ্টির কারণে আসতে পারে নাই, সে ফোন করে বলছে আমি 1,000 টাকা দান করব। আল্লাহ তুমি তার দানটা কবুল করো, তার দানটা তুমি দুনিয়ার বিপদ থেকে তার হেফাজত করো। প্রিয় ভাইরা, 5,000 টাকা 1-2 জন কে আছেন বলুন? বেশি না, 5,000 টাকা মাত্র। এখানে অনেকে আছেন যে 5,000 টাকা তাদের কোনো ব্যাপার না, দিতেছেন, আরো দিবেন। বলুন তো, 2টা লোক 5,000 টাকা আল্লাহর জন্য তার কাছে খাস করে দোয়া করি, বলুন, মুখ খুলে বলুন। মাসুদ ভাই 5,000 টাকা, উনি মসজিদের সেক্রেটারি। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, মসজিদের দায়িত্ব পালন করে, আবার তোমার রাস্তায় তার দান করতেছে, তারও বেচারা হাতটা অসুস্থ, তুমি তার দানের বরকতে তার বিপদ দূর করে দাও, তাকে সুস্থ করো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আরেকজন বলেন। কি যেন নাম ছিল? মোশাররফ ভাই। জি, আলহামদুলিল্লাহ। মোশাররফ ভাই প্রতি বছর আমরা দেখি একটা অনুদান দিতে থাকে। আলহামদুলিল্লাহ, মোশাররফ ভাই 5,000 টাকা দান। আল্লাহ তুমি দানটা কবুল করো, দুনিয়ার জীবনে তার ব্যবসা বাণিজ্যের বরকত বাড়াও, তার বিপদ আপদ দূর করে দাও, তাকে সুস্থ রাখো, হায়াতে তাইয়্যিবা দান করো। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। জি ভাই, আরেকজন বলেন, আমি নাম ধরে ডাকবো না, আপনারা বলেন, স্বেচ্ছায় বলেন।
এই দান কিয়ামতের দিনের জন্য বরাদ্দ থেকে যাক, এবং এগুলো নিয়ে আপনাকে কবরে যেতে হবে, এগুলো নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। বলুন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুমি ওয়াল আশাল। আল্লাহ পাক বলেন, আর যেই সব গৃহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার আসনে উন্নীত করে দিয়েছেন, মর্যাদার আসন তার মানে মসজিদ মাদ্রাসা বোঝায়, যেখানে আল্লাহর নাম ঘোষণা করা হয়। আল্লাহ পাক বলেন, ইয়ারফাউ, তোমরা সেগুলি নির্মাণ করো, সেগুলিতে ব্যয় করো, সেগুলিতে দান করো, এবং সকাল সন্ধ্যায় রবের প্রশংসা করো। মসজিদে দান করতে হবে, সরাসরি আল্লাহ কোরআনে বলছেন না? এগুলো দান করেছে, ও লিস্ট লিখে দিছেন। এখানে প্রথমে লিখছে যে কি, মোশাররফ হোসেন, মানে এই মোশাররফ ভাই, জি উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর লিখেছে তরিকুল ইসলাম পাইকরতলা, তরিকুল ভাই, মানে এই তরিকুল ভাই। তো তরিকুল ভাই, আপনি বলেন, আপনি নিজে ইচ্ছায় বলেন, আপনার কাছে ছোট দান নিব না। আপনি বলে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আপনি বলে রাখেন, উৎসাহ পায় মানুষ, উৎসাহ পায় ইনশাআল্লাহ। আপনি একটা 10,000 টাকা দিয়ে রাখেন, আল্লাহ 1005। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি 1005 লিখতে বলেছেন, এটা লিখে দেন। আল্লাহ এই দানগুলিকে অবশ্যই আমাদের নাজাতের ওসিলা বানাবে, সময়ের আবর্তনে আমরা এগুলো বুঝতে পারবো। আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে লিখছে কি, রুবেল আলী, পিতা মৃত হাবিবের। রুবেলকে, ও এই তো রুবেল ভাই। হ্যাঁ রুবেল ভাই, বলেন, আপনি বলেন, আপনি জি আপনি ঘোষণা দেন, সমস্যা নাই। আচ্ছা, তবে দিয়েন আপনি, রমজানের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিন, আমরা দোয়া করব। তারপরে এখানে আসমাউল হক, আসমাউল হককে, ও না না, ও তো দেয়, ও যুবক, ও দেখি ও দেয়, ও চাইলে না করে না। দাও ভাই, যুবক মানুষ, তোমার জীবনে অনেক সময় পড়ে আছে, তুমি মাশাআল্লাহ স্মার্ট ছেলে। বলো বলো বলো। আচ্ছা, 5,000 দেওয়ার চেষ্টা করো। এখানে হচ্ছে কি যে কে, সেলিম ভাই, গ্রিল ছেলে, সেলিম ভাই, উনিও কোন ছেলে, ওই সেলিম ভাই একবার দিয়েছে, আমি জানি। জি 2000, আলহামদুলিল্লাহ, উনি কিন্তু প্রথম রোজায় দিয়েছে, আমার খেয়াল আছে। তো সেলিম ভাই, আসলে ঠিক আছে, এগুলি আল্লাহ বানায় দেয়, সময়ের আবর্তনে আল্লাহ এগুলিকে খুলে দেয়, এবং এদের বরকত আল্লাহ দিয়ে দেয়, বরকত থেকে মানুষ মারুম হবে না। এখানে লিখছে বাবু গোলাম, কি পিতা গোলামকে, বাবুকে, ওই বাবু না, তুমি 1000 দাও ভাই, 1000 দাও। আলহামদুলিল্লাহ, বাবুর নামে 1000 টাকা। কে? ওই যে মাসুম ভাই, 2000। আপনাকে অনুরোধ করে, বিদেশ থেকে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনি 1000 টাকা বাড়ান, 3000 টাকা দেন। জি আলহামদুলিল্লাহ, ওনার জন্য 3000 টাকা। আর এখন আমি নাম, আজকের নাম কিছুটা ঘোষণা হলো, যা হোক, মসজিদ তো দিচ্ছি। শফিকুল ভাই, আপনাকে আমি আজকে ধরি, আপনি একটা ছোট্ট অনুদান ঘোষণা করেন। না 1000 নেব না, আপনি 2000 দেন, আপনি দেন, আল্লাহর রাস্তে 2000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, শফিকুল ভাইয়ের নামে 2000 টাকা লিখেন। হ্যাঁ ধরবো তো, হ্যাঁ ওটা কে, ফরহাদ ছিল, ফরহাদ। না না, উনাকে তো, উনার জন্য তো ধরবই। হ্যাঁ কিছু আছে যেগুলোকে উনার ছেলে দিয়েছে, ফরহাদ ভাই, তার মানে, তাই তো। আরো দুটো লোক আছে, আমাদের আবু বকর আর আব্দুল মান্নান। হ্যাঁ, এগুলোকে আমি, আল্লাহ বাঁচায় তো, আরেকটা জুমা আসতেছে ইনশাআল্লাহ। আর একটা জুমা আপনি কোথায় পাবেন? ঈদের আগের দিন জুম্মা হবে। ঈদের আগের দিন কেন? আজকে তো আপনার, হ্যাঁ 20 রোজা, 8 দিন। হ্যাঁ, তো ঈদের 2 দিন আগে পাচ্ছি, তো ভাবুক না, কিছুটা থাক, সেদিন আবার কেউ না দিলে তো বিপদে পড়ব। তো আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। আসলে দানের ব্যাপারে সময় শেষ হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। রমজান মাস, বিরক্ত না হয় ভালো হবে আমাদের, তার কারণ বছরে একবার রমজান আসে, আবার চলে যায়, জানি না হায়াতে কার জুড়বে কার জুড়বে না। তার কারণ কুল্লু বানি আদম খত্তাইন আমালিন, যে আমলগুলিকে রমজানের কারণে 700 গুণ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
যেটি অন্য মাসে হয় না। তবে দান সবসময় আপনারা কম বেশি দান করবেন, গোপনে প্রকাশ্যে দান করবেন। দান করতে থাকলে দুনিয়ার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই বাঁচাই দিবে। এটি আল্লাহর ওয়াদা, মানে তাদা, এটি আল্লাহর ওয়াদা। বালা ইন তাসবিরু, অবশ্যই তোমাকে সহযোগিতা করা হবে। এখানে বালা শব্দ ব্যবহার করেছে। অফকোর্স এগুলোরই অনেক ফতোয়া দেওয়া যায়, আলোচনা করা যায়। আল্লাহ আমাদের কবুল করুন। আর সামনে শেষ জুমায় যারা শরীক হতে পারি না, ইনশাআল্লাহ একটা নেক নিয়াত করে আল্লাহর পথে দান করার মন মানসিকতা নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনদের প্রতি বলবো, আপনারা মা বোনরা কিন্তু অনেক টাকা খরচ করেন মার্কেটে। মা বোনদের এত হুড়োহুড়ি, আর মার্কেটে বেচা কেনাকাটা সব মা বোনরা করতেছে, ছেলে নাই। তা আপনারা একটু কমান, আপনাদের মার্কেট থেকে একটু টাকা বের করে আল্লাহর রাস্তায় দান করবেন। কোটা দেয়া আছে, কোটায় দেন। আর কারো যদি ঘোষণা দেওয়ার ইচ্ছা থাকে স্লিপে লিখে দিবেন। আর আগামী জুমায় অবশ্যই আপনারা নিয়ে আসবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারাবির হাত দিয়ে